প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা যারা শিক্ষক হতে আগ্রহী অথবা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা অনার্সে অধ্যয়নরত আছেন বা যাদের অনার্স শেষের দিকে, তারা হয়তো ভাবছেন যে আপনি শিক্ষক হবেন। তো আপনি কিভাবে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন? অথবা যাদের অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, মাস্টার্সে অধ্যয়নরত, তারা কিভাবে তাদের প্রস্তুতি সম্পন্ন করবে বা কিভাবে পরীক্ষার ধরন হয়, টোটাল বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পারেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবং এই ধাপটিতে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হতে হলে আপনাকে টোটাল ৩টি ধাপ অতিক্রম করতে হবে। সেটি হচ্ছে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা। তো টোটাল সিস্টেমটাকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতি। নম্বর বন্টনের ধরনটা হয়েছে এখানে এরকমের। মোট ১০০টি এমসিকিউ থাকবে। বাংলা অংশ থেকে ২৫টি, ইংরেজি অংশ থেকে ২৫টি, গণিত অংশ থেকে ২৫টি, সাধারণ জ্ঞান অংশ থেকে ২৫টি। টোটাল এরকমের ১০০টি এমসিকিউ থাকবে। আপনাকে ৪০% মার্ক পেতে হবে। অর্থাৎ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার পাস মার্ক হচ্ছে ৪০%। প্রিলিমিনারি প্রস্তুতি। যেসব টপিকস আপনাকে পড়তে হবে সেগুলো হচ্ছে প্রিলিমিনারি সিলেবাসের অন্তর্ভুক্ত সকল বিষয়। আপনাকে পরীক্ষার পূর্বে একটি সিলেবাস দেওয়া হবে। সেই সিলেবাসটি অনুসরণ করে আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে বাংলা সাহিত্যের যে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। ২-১টি প্রশ্ন আসে মাত্র। তবে বাংলা ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আপনি সুন্দরভাবে পড়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা মার্কস আপনি অর্জন করতে পারবেন। ইংরেজি সাহিত্য অর্থাৎ লিটারেচার পার্ট থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। সর্বোচ্চ ২-১টি প্রশ্ন আসতে পারে। তবে ইংরেজি গ্রামারে কোনো কিছুই বাদ যায় না। মোটামুটি প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্ন টাচ করে। এছাড়া পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অংশ আপনার ভালোভাবে পড়তে হবে। সাথে আপনার বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী অধ্যয়ন করতে হবে। এরপরে প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে সকল বিষয় আপনাকে অবশ্যই পড়তে হবে সেটি হয়েছে বিগত বছরের সকল শিক্ষক নিবন্ধন এমসিকিউ প্রশ্ন, বিগত বছরের সকল বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। এছাড়া এনটিআরসি এর সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে, কারণ এনটিআরসি এর সম্পর্কে ২-১টি প্রশ্ন এসে থাকে। এভাবে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে আপনার শুরু হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য আপনি হয়তোবা ২ থেকে ৩ মাস সময় পাবেন। তো লিখিত পরীক্ষার যে নম্বর বন্টন সেটি আমি আগে বলছি। সেটি হচ্ছে আপনার পঠিত অনার্সের বিষয়ভিত্তিক মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তবে কিছু বিষয়ের ক্ষেত্রে, যেমন সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, একাধিক বিষয়ের, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান অংশ থেকে ৫০, রসায়ন অংশ থেকে ৫০, অথবা যারা উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান রয়েছেন, এভাবে উদ্ভিদ বিজ্ঞান অংশ থেকে ৫০ ও প্রাণীবিজ্ঞান অংশ থেকে ৫০ নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ এভাবে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। রচনামূলক প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ১৫ করে মার্কস থাকবে বরাদ্দ। অর্থাৎ একটি রচনামূলক প্রশ্নে ক, খ, গ এরকমের ৩টি অপশন থাকবে। সেক্ষেত্রে আপনার ৫, ১৫, ৭৫ নাম্বার এখানে বরাদ্দ থাকবে।
এরপর সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ৫ নম্বর করে মোট ২৫ নম্বর থাকবে। এভাবে আপনার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এখানেও আপনার উত্তীর্ণের জন্য আপনার ৪০% মার্কস পেতে হবে। লিখিত প্রস্তুতি। যে সকল বিষয় অবশ্যই পড়তে হবে সেটি হচ্ছে লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত সকল বিষয়। অর্থাৎ আপনাকে লিখিত পরীক্ষার পূর্বেই একটি সিলেবাস দেওয়া হবে। আপনি সিলেবাস ধরে, ধরে প্রতিটি টপিকস আপনাকে পড়তে হবে। এছাড়া বিগত বছরের সকল লিখিত পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ বিগত বছরে যে সমস্ত আপনার বিষয়ের যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো আপনার ভালোভাবে অধ্যয়ন করে যেতে হবে। এভাবে আপনার লিখিত পরীক্ষা সম্পন্ন হলে আপনি যদি উত্তীর্ণ হন, আপনাকে ভাইবা দিতে হবে। তো ভাইবার জন্য আপনার একটি প্রস্তুতি রয়েছে। যদিও এই সম্পর্কিত একটি ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। তারপরও আজকে প্রাথমিক ধারণাটা আপনাদের দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে নম্বর বন্টন। ভাইবা পরীক্ষায় মোট ১০০ নম্বর বরাদ্দ। এখানেও আপনার পাস মার্ক ৪০%। এক্ষেত্রে রেজাল্ট ও উপস্থাপনায় আলাদা, আলাদা ৪০% মার্ক পেয়ে আপনাকে পাস করতে হবে। রেজাল্টের উপর কমপক্ষে ১২ নম্বরের মধ্যে আপনাকে ৫ নম্বর পেতে হবে এবং উপস্থাপনায় ৮ নম্বরের মধ্যে কমপক্ষে আপনাকে ৪ নম্বর পেতে হবে। রেজাল্টের ১২ নম্বর বিভাজন হবে আপনার এসএসসিতে ৪, এইচএসসিতে ৪, অনার্সে ৪ নম্বর বরাদ্দ থাকবে। এক্ষেত্রে আপনি এসএসসিতে যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনার ৪ পাবেন আপনি। এইচএসসিতে যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে আপনি ৪ পাবেন। অনার্সে ফার্স্ট ক্লাস থাকলে অর্থাৎ 3 পয়েন্ট থাকলে আপনি 4 পাবেন। যদি আপনার কোনো কারণে এখানে পয়েন্ট ডাউন হয়ে যায়, আপনি 2 পয়েন্ট সামথিং পেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার অনার্স থেকে ১ কমবে। সেইম পদ্ধতিতে এসএসসি, এইচএসসি থেকেও এভাবে কমতে থাকবে। ভাইবা প্রস্তুতি। ভাইবা পরীক্ষার ড্রেস কোড। প্রথমেই আপনার ড্রেস কোড খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ছেলেদের জন্য সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। তবে যে কোনো ফর্মাল ড্রেস শিথিলযোগ্য, অর্থাৎ আপনি যে কোনো কালারের শার্টই পরে যেতে পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু আপনার অবশ্যই পরিপাটির বিষয়টা খেয়াল রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে আকাশি রঙের শাড়ি, জুতা, হিজাব, চাইলে 3 পিস পরা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই পরিপাটি ড্রেস প্রযোজ্য। প্রস্তুতির যে বিষয় সেটি হচ্ছে আপনার নিজের সম্পর্কে, নিজ জেলা সম্পর্কে, নিজ প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার পঠিত বিষয় সম্পর্কে লিখিত পরীক্ষার সকল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আপনি দেখে যাবেন। তো বন্ধুরা, তারপরও আপনাদের জন্য আলাদাভাবে খুব শীঘ্রই আমি ভাইবা প্রস্তুতি নিয়ে একটি ভিডিও আপলোড করব। সেজন্য চোখ রাখুন ট্রাইগনিক সায়েন্সের পর্দায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত অথবা আপনার যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।